কাল স্ট্রেট অফ হরমুজে ইরানের এক জাহাজকে হাতে নাতে আটক করে মার্কিন নৌবাহিনী। বিশেষজ্ঞরা বলছেন এই জাহাজে চীন থেকে বিপুল পরিমাণে অস্ত্র এসে পৌঁছচ্ছিল ইরানে। তবে মার্কিন নৌবাহিনীর এই অভিযান সফল হলেও এই অভিযানকে কেন্দ্র করে মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরীণ একাধিক বিতর্ক আমাদের সামনে কিন্তু চলে আসে। ঘটনার সূত্রপাত এই সফল অভিযানে দুজন মার্কিন নৌসেনার মৃত্যুর খবরে। এই অভিযানের সময় ইরানের সেনাদের সঙ্গে সংঘাতে প্রাণ হারান মার্কিন সেনা সদস্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি। আর এর পরেই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আমেরিকার সেনাবাহিনীর নজিরবিহীন সংঘাতের কথা আমাদের সামনে আসে এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে যায় যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৬৬ জন সেনাবাহিনী সদস্যকে আটক করেছেন বলে খবর সামনে এসছে। এমনকি একটা পর্যায়ে এও খবর সামনে চলে আসে যে ডোনাল্ড ট্রাম্প নাকি পারমাণবিক কোড চেয়েছিলেন পেন্টাগনের কাছ থেকে, কিন্তু যিনি সিকিউরিটি হেড তিনি নাকি সরাসরি রিজেক্ট করে দেন ডোনাল্ড ট্রাম্পের এই আর্জি। সব মিলিয়ে আমেরিকার আভ্যন্তরীণ কোন্দল আজ জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে সব থেকে চর্চিত বিষয়, যা এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। দেখুন, যে খবর কালকে সামনে আসে সেখানে পরিষ্কার হয়ে যায় যে আমেরিকার সেনাবাহিনীর অভ্যন্তরে সবকিছু ঠিকঠাক নেই। ঘটনার সূত্রপাত ইরানি কার্গো জাহাজ তস্কাকে কেন্দ্র করে। মার্কিন প্রশাসনের করা নির্দেশ ছিল যে ইরানের কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে ইরানে গিয়ে পৌঁছবে না, কিন্তু তেহরান এই নির্দেশকে কার্যত চ্যালেঞ্জ করে। ৬ ঘন্টা সতর্কবার্তা দেওয়ার পর ইউএসএস যে সরাসরি যে যুদ্ধ জাহাজ তারা সরাসরি হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সরাসরি দাবি করেছে এটি ছিল একটি বৈধ অপারেশন, কিন্তু এই বৈধ অপারেশনে দুজন মার্কিন নৌসেনার প্রাণহানির ঘটনা ঘটে, যা পুরো পরিস্থিতিটিকে সম্পূর্ণ বদলে দেয়। তেলের বাজার ইতিমধ্যেই অস্থির। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রুড অয়েলের দাম আকাশচুম্বী। বিশ্ব অর্থনীতির এই যে পাইপলাইন স্ট্রেট অফ হরমুজ, সেখানে মার্কিন নৌসেনাদের মৃত্যু এবার নতুন করে যে জটিলতা তৈরি করলো তা কিন্তু বলার অবকাশ রাখে না। যুদ্ধের আজ শুধু সীমান্তে নয়, এরপরে এই যুদ্ধের আঁচটি পৌঁছে যায় মার্কিন ক্ষমতার কেন্দ্রে। ২০শে এপ্রিল ওয়াশিংটনের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে যা ঘটল এরপর তা আমেরিকার ইতিহাসে বিরল। প্রায় ১২০ জন প্রাক্তন মার্কিন সেনা এবং ভেটারেনরা এক নজিরবিহীন বিক্ষোভে সামিল হলেন এবং তাদের হাতে ছিল লাল টিউলিপ, যা ইরানের শহীদদের প্রতীকী হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ মার্কিন সেনাবাহিনীর এই সদস্যরা পরিষ্কার বলছেন যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ এই যুদ্ধের ফলে মার্কিন সেনা সদস্যরাও প্রাণ হারাচ্ছেন এবং এই যুদ্ধে আমেরিকার যে সাম্রাজ্য সেই সাম্রাজ্য কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। পরবর্তীকালে এটাও জানা যায় যে গাজা এবং ইরানে মার্কিন হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানানো হয় এই সেনা সদস্যের পক্ষ থেকে। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের পুলিশ ৬৬ জনকে গ্রেফতার করেছে, কিন্তু যে বার্তাটা তারা আন্তর্জাতিক স্তরে এর ফলে ছড়িয়ে দিতে পেরেছেন তা কিন্তু ভয়াবহ। তারা পরিষ্কার বলছেন ১০০-র বেশি সক্রিয় মার্কিন সেনা সদস্য এখন যুদ্ধ করতে অস্বীকার করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের থেকে তারা অব্যাহতি চাইছেন, অর্থাৎ পদত্যাগপত্র পাঠাতে তারা রাজি হয়ে গেছেন। ফলে যদি এই পুরো বিষয়টি বাস্তবের মাটিতে রূপান্তরিত হয় তাহলে মার্কিন সামরিক কাঠামোর ভিতরে ইতিহাসের সব থেকে বড় ফাটল কিন্তু দেখা যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের স্বৈরাচারী মানসিকতা এর জন্য দায়ী, তা একাধিক এক্সপার্টরা কিন্তু বলছেন। এই খবর নিয়ে যখন আমেরিকা উত্তাল, ঠিক তখন আরো একটি খবর আমাদের সামনে আসে খোদ পেন্টাগনের অন্দরমহল থেকে। প্রেসিডেন্ট ট্রাম্প নাকি নিউক্লিয়ার কোড তিনি সরাসরি চেয়ে বসেন সেনাবাহিনী থেকে। আপনাদের হয়তো মনে আছে গত ৭ই এপ্রিল ডোনাল্ড ট্রাম্প টুইটারে একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন আজ রাতে একটি আস্ত সভ্যতা শেষ হয়ে যাবে। যদি ইরান আমাদের কথা না শোনে তাহলে ধ্বংসের মুখে এগিয়ে যাবে ৪৭ বছরের একটা সভ্যতা। এই পার্টিকুলার বিষয়ে দাঁড়িয়ে অনেকে মনে করছেন যে ঠিক সেদিন রাতেই ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার অ্যাটাক করতে চেয়েছিলেন ইরানের উপর, কিন্তু এরপর আমেরিকার যিনি চিফ অফ ডিফেন্স আছেন তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করেননি। একাধিক রিপোর্ট বলছে যে মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন
এবং পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা শুরু হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর। যদিও আইনিভাবে প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন, তবুও মার্কিন সামরিক ব্যবস্থায় 2% রুল কার্যকর, অর্থাৎ প্রতিরক্ষা সচিব পিট হেগসেটের যাচাইকরণ ছাড়া প্রেসিডেন্ট কখনো এই ধরনের নিউক্লিয়ার কোডের বোতাম একা টিপতে পারেন না। বিশেষজ্ঞরা বলছেন, পেন্টাগন যদি মনে করে প্রেসিডেন্টের সিদ্ধান্ত অযৌক্তিক এবং বেআইনি, তাহলে তারা প্রক্রিয়াটি বিলম্বিত করতে পারে এবং এক্ষেত্রে আমেরিকার পেন্টাগন অর্থাৎ আমেরিকার সেনাপ্রধান এবং সেনাবাহিনীর সদস্যরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সহমত পোষণ করেননি এবং এর জন্য ইরানে নিউক্লিয়ার অ্যাটাক করা সম্ভব হয়নি। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের দেশের মধ্যেই প্রবল চাপের মুখে আছে। কখনো সেই চাপ কমাতে তিনি 66 জন সেনাবাহিনীর সদস্যকে গ্রেফতার করছেন, কখনো আবার নিউক্লিয়ার কোড এই পুরো বিষয়টিকে অস্বীকার করার চেষ্টা করছেন। এই উত্তেজনার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে অবস্থান করছেন শান্তি চুক্তির আশায়। যদিও ইরান পরিষ্কার বলে দিয়েছেন শান্তি চুক্তি বৈঠক তারা এই মুহূর্তে করবেন না, কারণ আমেরিকার দাবি তাদের অবাস্তব লাগছে এবং তারা শেষ দেখে ছাড়বেন, কারণ কোনো অবস্থাতেই নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে তারা গুড়িয়ে দিতে পারবেন না, ইউরেনিয়াম এনরিচমেন্ট আমেরিকার হাতে তুলে দিতে পারবেন না। মনে রাখবেন, এই যে সংঘর্ষ বিরতির কথা আপাতত ঘোষণা হয়েছিল তা কিন্তু বুধবার অবধি কার্যকর ছিল, অর্থাৎ বুধবারের পর দুই দেশ কিন্তু সিজফায়ার অটোমেটিকলি আর মানতে বাধ্য নয়। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আভ্যন্তরীণ ক্ষোভ, বিক্ষোভ, গ্রেফতারি, আটক হওয়ার ঘটনা সামনে আসে, যা ইরানকে কিন্তু নিঃসন্দেহে অক্সিজেন যোগাবে। সব মিলিয়ে কালকের এই ঘটনা পরিষ্কারভাবে একটা প্রশ্ন কিন্তু তুলে দেয় যে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? কারণ একদিকে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান, অন্যদিকে ঘরের ভেতরেই মার্কিন সেনাদের বিদ্রোহ, আর মাঝখানে চলছে মধ্যপ্রাচ্য। আগামীকাল 22শে এপ্রিল, অর্থাৎ এই সাধারণ মানুষ বুঝতে পারবে গোটা পৃথিবী, গোটা বিশ্ব ঠিক কোন দিকে এগোতে চলেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই ঘটনা নিঃসন্দেহে গোটা বিশ্বকে আগামী 2 দিন আলোড়িত করবে, তা কিন্তু চোখ বন্ধ করে বলা যায়। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।